হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে এবং মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য কিরণের প্রকাশ হলে যেমন আর সেখানে অন্ধকার থাকতে পারে না, তেমনি কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন মায়ার অন্ধকার তৎক্ষণাৎ সেখান থেকে দূর হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ঋতে হর্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্তনি তদ্বিদ্যা দাত্তন মায়াং যথা ভাসো যথা তমঃ। আলোক থাকলে যেমন অন্ধকার থাকে না, তেমনি জীব কৃষ্ণোন্মুখ হলে মায়িক বাসনার হাত থেকে মুক্ত হয়। কাম ও লোভ রজ এবং তমগুণের সঙ্গে সম্পর্কিত। কেউ যখন কৃষ্ণোন্মুখ হন তৎক্ষণাৎ রজ ও তমগুণ দূর হয়ে যায় এবং কেবল সত্যগুণের প্রভাব থাকে। সত্যগুণে অধিষ্ঠিত হলে পারমার্থিক উন্নতি সাধন করা যায় এবং স্পষ্টভাবে বস্তুতত্ত্ব জ্ঞান হয়। সকলের পক্ষে এই স্তরে স্থিত হওয়া সম্ভব নয়। কেউ যখন কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন তখন তিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করেন, কৃষ্ণের কথা চিন্তা করেন, কৃষ্ণের আরাধনা করেন এবং ভক্তরূপে শ্রীকৃষ্ণের সেবা করেন। এইভাবে কৃষ্ণোন্মুখ হলে মায়া অন্ধকার কখনো তাকে স্পর্শ করতে পারবে না। বিলজ্জ মা নয়া যস্য স্থাতু মি খা পথে হমুয়া বিমোহিতা বিকথন্তে মমা হমিতি দুর্ধিয়ঃ। অন্ধকার যেমন সূর্যকিরণের মুখে থাকতে লজ্জাবোধ করে, তেমনি কৃষ্ণের দর্শন পথে থাকতে মায়া বিলজ্জ মানা হয়। সেই মায়া কর্তৃক বিমোহিত হয়ে দুর্বুদ্ধি মানুষেরা আমি আমার এই প্রকার বহুবিধ বাকজাল প্রকাশ করে। সারা জগৎ মোহাচ্ছন্ন হয়ে রয়েছে, কেননা মানুষেরা মনে করছে এটি আমার জমি, আমেরিকা আমার, এই ভারতবর্ষ আমার। জীবনের প্রকৃত মূল্য না জেনে মানুষ মনে করে যে এই জড়দেহ এবং যে স্থানে এই দেহটি তৈরি হয়েছে তাই সব। জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ ইত্যাদির ভিত্তি হচ্ছে এটি। এই ধরনের চিন্তাধারা যা মানুষকে কেবল বিভ্রান্ত করে তা মূঢ়তা ছাড়া আর কিছু নয়। এটি মায়ার প্রভাব। কিন্তু জীব যদি যখন কৃষ্ণোন্মুখ হয় তৎক্ষণাৎ সে এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়।
এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত। শশ্বৎ প্রশান্ত ম ভয়ং প্রতিবোধ মাত্রং শুদ্ধং সমং সদশতঃ পরমাত্ম তত্ত্বম শব্দ ন যত্র পুরুকার কবান ক্রিয়ার্থ মায়া পরৈত ভিমুখে চ বিলজ্জমানা তদ্বৈ পদং ভগবতঃ পরমস্য পুংস ব্রহ্মেতি যদ বিদু রজস্র সুখং বিশোকম। বৃহৎ নির্বিকল্প ব্রহ্ম বলে মুনিরা যে বস্তুকে জানেন তাই পরম পুরুষ ভগবানের প্রথম প্রতীতি স্বরূপ ওই ব্রহ্ম অজস্র সুখ বিশিষ্ট বিশোক নিত্য প্রশান্ত ভেদশূন্য অভয় জ্ঞানৈক রস শুদ্ধ বিষয়করণ সঙ্গশূন্য পরমাত্ম তত্ত্ব উৎপত্তি আদি চতুর্বিধ ক্রিয়াফল প্রকাশক। কর্মকাণ্ডীয় শব্দ ব্যাপার তাঁর বোধক হতে পারে না এবং মায়া তার সম্মুখীন হতে লজ্জা পেয়ে পলায়ন করে। দেবর্ষি নারদ পিতামহ ব্রহ্মাকে তপস্যায় প্রবৃত্ত দেখে তিনি ছাড়াও যে একজন স্বতন্ত্র সর্বেশ্বরেশ্বর নিয়ন্তা আছেন তার সম্বন্ধে জিজ্ঞাসা করায় ব্রহ্মা সেই পরমাত্মা শ্রীহরির লীলা ও মায়ার দ্বারা সৃষ্টি আদির বর্ণনা করেছিলেন। কৃষ্ণ তোমার হং যদি বলে একবার মায়া বন্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। কেউ যদি একবার অন্তত ঐকান্তিকভাবে বলেন হে কৃষ্ণ, যদিও বহুকাল আমি এই জড়জগতে তোমাকে ভুলেছিলাম কিন্তু আজ আমি তোমার শরণাগত হচ্ছি, আমি তোমার হলাম, এখন তুমি আমাকে তোমার সেবায় নিযুক্ত করো, তাহলে কৃষ্ণ তখন তাকে মায়ার বন্ধন থেকে মুক্ত করেন। হরে কৃষ্ণ।